হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের 2024 সালের সাজেশানের পার্ট 1 আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী অ্যানুয়াল পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এখান থেকে একটা প্রশ্ন বাদ দেবে না, প্রত্যেকটি ভালোভাবে রেডি করে নেবে। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই ভিডিওগুলো ফলো করো এবং রেডি করে নাও, তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের সাজেশানের প্রশ্নোত্তরগুলি দেখি। ক্লাস 11 নিউট্রিশন সাজেশান 2024, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার্স। স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা তোমরা খুব ভালো করে করবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন হচ্ছে, হাইড্রোকার্বন বলতে কী বোঝো? উদাহরণ দাও। কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে, যেমন মিথেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, শরীরে সঞ্চিত শর্করার নাম লেখো। শরীরে সঞ্চিত শর্করার নাম হলো গ্লাইকোজেন। নেক্সট, প্রোটিনের বিল্ডিং ব্লক বলা হয় কাকে বলা হয় এবং কেন? প্রোটিনের বিল্ডিং ব্লক কাকে বলা হয় ও কেন? দেখো, অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিনের বিল্ডিং ব্লক বলা হয়। কেন বলা হয়? কারণ অ্যামাইনো অ্যাসিডগুলি পলিপেপটাইড বন্ধনী দ্বারা পরস্পর জুড়ে গিয়ে প্রোটিন সৃষ্টি করে। 4 নম্বর দেখো, পেপটাইড কাকে বলে? 2 থেকে 10টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত শৃঙ্খলকে পেপটাইড বলে। নেক্সট, এনপিইউ এর পুরো কথাটি কি? এনপিইউ এর পুরো কথাটি হলো নেট প্রোটিন ইউটিলাইজেশন। এবার 6 নম্বর প্রশ্ন দেখো, ডাল জাতীয় খাদ্য কিছুক্ষণ ভিজিয়ে রেখে রান্না করা হয় কেন? ডাল জলে ভিজিয়ে রাখলে ডালে থাকা বিষাক্ত ট্রিপ্টোফ্যান ইনহিবিটর, আলফাটক্সিন ইত্যাদি ডাল থেকে বেরিয়ে যায়। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ডিমের সাদা অংশে উপস্থিত প্রধান প্রোটিনটির নাম উল্লেখ করো। ডিমের সাদা অংশে উপস্থিত প্রধান প্রোটিনটির নাম হলো অ্যালবুমিন। ভালো করে মনে রাখবে, অ্যালবুমিন। নেক্সট, দেহে উপস্থিত 2টি সংযুক্ত প্রোটিনের নাম লেখো। দেহে উপস্থিত 2টি সংযুক্ত প্রোটিন হলো নিউক্লিয় প্রোটিন ও ফসফোপ্রোটিন। নেক্সট, প্রোটিনের জৈব মূল্য কাকে বলে? দেখো, গৃহীত খাদ্য পাচিত ও শোষিত হওয়ার পর দেহে প্রোটিনের যে পরিমাণ অংশের আত্তীকরণ ঘটে তাকে প্রোটিনের জৈব মূল্য বলে। তাহলে খাদ্য পাচিত হবে, শোষিত হবে, শোষিত হওয়ার পর প্রোটিনের যে পরিমাণ অংশটার শুধুমাত্র আত্তীকরণ ঘটবে তাকেই প্রোটিনের জৈব মূল্য বলে। 10 নম্বর দেখো, প্রোটিনের জৈব মূল্য নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে প্রোটিনের জৈব মূল্য ইকুয়াল টু পাচিত নাইট্রোজেন মাইনাস বিপাকে ব্যবহৃত নাইট্রোজেন বাই পাচিত নাইট্রোজেন। এটা হচ্ছে প্রোটিনের জৈব মূল্য নির্ণয়ের সূত্র। কীভাবে প্রোটিনের জৈব মূল্য বার করতে হবে, এইভাবে তোমরা বার করবে। এবার 11 নম্বর, নাইট্রোজেন সাম্য বলতে কী বোঝো? কোনো পরিণত ব্যক্তির প্রতিদিন গৃহীত নাইট্রোজেনের পরিমাণ বর্জিত নাইট্রোজেনের পরিমাণের সমান হলে তাকে নাইট্রোজেন সাম্য বলে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে করবে, এগুলি পরীক্ষায় তোমাদের আসবে। 12 নম্বর, শিশুদের দেহে প্রয়োজনীয় 2টি অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। শিশুদের দেহে প্রয়োজনীয় 2টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম হলো আর্জিনিন ও হিস্টিডিন। এবার নেক্সট, সালফার পরমাণু
চেইন সম্পন্ন অ্যামাইনো অ্যাসিড কোনটি? সালফার পরমাণু চেইন সম্পন্ন অ্যামাইনো অ্যাসিড হলো সিস্টেইন। এবার 14 নম্বর দেখো, লিমিটিং অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? কোনো প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি থাকলে তাদের সীমাবদ্ধ বা লিমিটিং অ্যামাইনো অ্যাসিড বলে। 15 নম্বর, অ্যামাইনো অ্যাসিড ভাণ্ডার কাকে বলে? জীবদেহে মুক্ত অ্যামাইনো অ্যাসিডের সামগ্রিক পরিমাণকে অ্যামাইনো অ্যাসিড ভাণ্ডার বলে। নেক্সট, কোন প্রকার প্লাজমা প্রোটিন লোহা পরিবহন করে? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের শরীরে লোহা পরিবহন করে ট্রান্সফেরিন। এই ট্রান্সফেরিন প্রোটিন লোহা পরিবহন করে। এইবার দেখো, র্যানসিডিটি কাকে বলে? স্নেহ পদার্থকে দীর্ঘ সময় ধরে উষ্ণ ও আর্দ্র বাতাসে ফেলে রাখলে তার মধ্যে যে দুর্গন্ধ সৃষ্টি হয় তাকে র্যানসিডিটি বলে। এখানে প্রিন্টিংয়ে একটু গোলমাল আছে বলে এরকম হয়ে গেছে, তোমরা বুঝে নেবে র্যানসিডিটি। এইবার ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন র্যানসিডিটিটা। এবার PUFA এর সম্পূর্ণ নাম কি? PUFA এর সম্পূর্ণ নাম হলো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ভালো করে খেয়াল রাখবে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। 19 নম্বর, মানবদেহে গুরুত্বপূর্ণ স্টেরলের নাম কি? মানবদেহে গুরুত্বপূর্ণ স্টেরল হলো কোলেস্টেরল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোলেস্টেরলের রাসায়নিক সংকেত লেখো। রাসায়নিক সংকেত হচ্ছে C27H43OH। এবার দেখো, LDLC এর সম্পূর্ণ নাম কি? LDLC এর সম্পূর্ণ নাম হলো লো ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল। এবার নেক্সট, আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎকৃষ্ট উৎস কোন খাদ্য? তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎস হচ্ছে কোনটা? উৎকৃষ্ট উৎস হচ্ছে ফিশ অয়েল। ভালো করে খেয়াল রাখবে, ফিশ অয়েল। আর নেক্সট হচ্ছে N6 ফ্যাটি অ্যাসিডের একটা উৎকৃষ্ট উৎসের নাম লেখো। এই N ফ্যাটি অ্যাসিডের উৎকৃষ্ট উৎস হলো সয়াবিন তেল। নেক্সট, ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন, আমি বারবার বলছি, এগুলো বাদ দেবে না। 24 নম্বর, অনুপুষ্টি বা অপুষ্টি কাকে বলে? খাদ্যে এক বা একাধিক পরিপোষক স্বাভাবিকের থেকে কম থাকলে মানবদেহে অপুষ্টিজনিত যে অসুস্থতা দেখা যায় তাকে অনুপুষ্টি বা অপুষ্টি বলে। এবার 25 নম্বরটা, ওইটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি পরীক্ষায় তোমাদের আসার চান্স 100%। পুষ্টির মান নির্ণয়ের ক্ষেত্রে ABCD পদ্ধতি বলতে কী বোঝো? পুষ্টির মান নির্ণয়ের একটি পদ্ধতি হলো ABCD পদ্ধতি, যেখানে অ্যানথ্রোপোমেট্রিক পরিমাপ, বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ও ডায়েটারি সমীক্ষা পদ্ধতির সাহায্যে পুষ্টির মান নির্ণয় করা হয়। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আর প্রশ্ন যেগুলো দিয়েছি অতি অবশ্যই তোমরা রেডি করবে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 100% কমন তোমরা পাবার চান্স রয়েছে। তাহলে স্টুডেন্টস, যাই হোক, এখন আমি আজকে ভিডিওটি শেষ করি। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।